হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর দেখো আমি আছি ট্রেনের ভেতরে আর কি। আমি দুঃখিত যে বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কেন কি মানে তোমরা তো জানোই আর কি যে গ্রাম থেকে শহরে আসার যে কষ্টটা আর কি, সেটা তো বলে বোঝানো যায় না। আর এতটাই চোখ দিয়ে অঝরে জল ঝরছিল, যার জন্য ক্যামেরাটা সামনেই আনতে পারছিলাম না। এখনো মুখে হাসছি, কিন্তু মনে একটু কষ্ট লাগছে আর কি, যেহেতু গ্রামের সবাইকে ছেড়ে আবার সেই এইখানেই এসে থাকতে হবে, তো কিছু করার নেই। তো দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। ট্রেনের টাইম ছিল আমাদের, এটা ট্রেন ছিল গীতাঞ্জলি আর কি, মুম্বাই গীতাঞ্জলি। তো টাইমটা ছিল ওই 1:50 হবে। তো দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আর সন্ধ্যেবেলার দিকটা করে এসেছিল অনেক রকমের নাস্তা, ঝালমুড়ি ছিল, বড়া পাও, আর মাঝখানে এলো শসা। তো আমার শসাটা খেতে ভালো লাগছিল, ওই জন্য আমরা শসাটা নিয়েও নিলাম আর কি। নিয়ে দেখো মেয়ে নিচে আমার কাছে বায়না করছিল আসবে বলে। তো আমাদের যেহেতু উপরে সিট পড়েছিল, আপার সিটটা আর কি, তো উপরে বসে বসে আমি খাচ্ছিলাম। আর দেখো দেখতে দেখতে আমরা দুদিন পার করে ট্রেনের ভিতরে আর কি, ট্রেন নেবেও পড়লাম আর কি, দাদর স্টেশনে চলে এসেছি মুম্বাই। যেহেতু আমি বললাম না আপারে পড়েছিল, তো আমি নিচেতে তোমাদের সেরকম কিছুই দেখাতে পারিনি, সবসময় আমাকে উপরেই থাকতে হয়েছিল। ট্রেনের ভিতরে শরীরটা ছিল খুব খারাপ, যার জন্য সেরকমভাবে ভিডিও শ্যুট করাও হয়নি। আর আমরা চলে এসেছিলাম দাদর স্টেশনে। দাদর স্টেশনে এসে লোকালের জন্য ওয়েট করছিলাম, কিন্তু লোকাল আসেনি। আমাদের প্রায় 10:30টার সময় ট্রেনটা নামিয়েছিল দাদরে। তো প্রায় 1 ঘন্টা পর আমাদের লোকাল ট্রেন এলো। না না, এটা আমাদের লোকাল নয়, এটা ছিল দুরন্ত মেল। তো দুরন্ত সামনে দিয়ে যাচ্ছিল, ওই জন্য একটু ভিডিও ক্লিপ করলাম। দেখো আমরা ট্রেনে চেপেও পড়েছি লোকালে, আর এতটাই ভিড় হয়েছিল যার জন্য আমাকে আর আমার মেয়েকে লেডিসে চড়তে হয়েছিল। তো লেডিসে আমরা আরামসেই বসে আসতে পেরেছিলাম। আর দেখো চলে এসছে আমাদের স্টেশনে। আমাদের বলছি কেন, হ্যাঁ আমাদের, আমরা যেহেতু থাকি তো আমাদের স্টেশনে হবে। আর তখন রাত্রি প্রায় 12:30 বাজে। আর মেয়ে দেখো পেটি নিয়ে কেমন ছুটছে, ও তো খুব মজাই আছে আর কি। তো আমরা দেখো স্টেশন থেকে এসে ধরেছিলাম অটো, আর একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো অনেক যেহেতু ব্যাগপত্র ছিল। আর এই দেখো আমাদের বিল্ডিং এর সামনে এসে তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আর কি। দেখো গ্রাম থেকে আসার পর আমাদের এই প্রথমবার আমাদের নতুন ঘরে হবে প্রবেশ। তো দেখো আমরা এবার চলেও আসছি আর কি। আর দেখো বরের হাতে 3টে ছিল ব্যাডিং, আমার হাতেও ছিল 2টো 3টে, আর মেয়ের কাছেও ছিল। তো চলো আমরা তাহলে বিল্ডিং এ এসেও পড়েছি আর কি। তো আমার এই ভিডিওটা তোমরা কারা কারা এনজয় করলে প্লিজ কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা দেশ থেকে ফিরছো প্লিজ কমেন্টে জানিও। আর দেখো রাধাকৃষ্ণটাকেও তোমাদের একবার দর্শন করে নিলাম, আমি নিজে যেহেতু একবার দর্শন করছি তো তোমাদেরকে একবার করে নিলাম। আর মেয়ে তো খুব খুশি, ওর সেই পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আবার মেলামেশি হবে, আবার স্কুল টিউশন চালু হবে। তো চলো, নিজের ঘরে একটা মজাই আলাদা, তাই না? তো চলো দেখো এবার বর খুলবে দরজার লক। তো দেখো বর খুলেও দিল লকটা আর কি। আর এই প্রথম ঘর খুলবে আর কি, আমি নিজেও দেখছি আর তোমাদেরকে দেখাবো না, সেটা কখনো হয়? তো দেখো বর খুলে দিল ঘর। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো আমাদের সাফারটা তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। তো আমরা ঘরের ভিতরে প্রবেশ করে নিয়েছি আর কি। আর আমি জানি না ঘরের ভেতরটা কেমন, যেহেতু আমি 8 দিন মোটামুটি আগে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের, তোমার দাদা ভাই গেছিলো 8 দিন পরে। আর দেখো যেরকম পেরেছে সেরকম ভাবে রেখেই চলে গেছে আর কি, মেয়ে সাইকেল দিয়ে এদিকে গাছ টাছ দিয়ে আর কি। তো আমি দেখো এখন জানলাগুলো একটু খুলে নিচ্ছি, যেহেতু অনেক দিন বন্ধ থাকার পর না ঘরে একটা কেমন গন্ধ হয়ে যায়। আর এত ধুলো পড়েছিল কি বলবো, আমার মনে হয় এইটা পরিষ্কার করতে আমার এখন 2-3 দিন লেগে যাবে। তো যাই হোক আর কি, ঘর তো পরিষ্কার করতেই হবে না, যেহেতু আমরা প্রায় 1.5 মাস মতন ঘরে ছিলাম না, সেহেতু ঘরের হাল কেমন হতে পারে সেটা যারা ঘরটাকে রেখে গেছে তারাই একমাত্র জানবে। আর কিচেনের অবস্থা তো পুরো বেহাল। এগুলো এখন রাত্রিবেলা মোটামুটি পরিষ্কার করব, এখন কিছুই করব না, এখন শরীরে চাই রেস্ট, যেহেতু 2 দিনের জার্নি করে আসা ধকল নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে।